বিপিএল অভিষেকে বাজিমাত করেছেন কেইন উইলিয়ামসন। জিমি নিশামও যেন রাজশাহী ত্রাতা হয়ে ধরা দিয়েছেন। দুই কিউই তারকায় ভর করে রাজশাহী পৌঁছে গেছে ফাইনালে। বিপিএলে অন্যান্য দেশের থেকে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উপস্থিতি তুলনামূলক কম, তবুও প্রতি আসরে সে দেশের কোনো না কোনো নামকরা ক্রিকেটার বিপিএল খেলেন। অতীতে স্কট স্টাইরিস, ব্র্যান্ডন ম্যাককালাম ও জেকব ওরামদের মতো খ্যাতনামা কিউই ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। বিপিএল খেলা নিউজিল্যান্ডের সকল ক্রিকেটারকে দেখে নিন। বিপিএলের প্রথম আসর অর্থাৎ 2012 সালে কিউই অলরাউন্ডার স্টক স্টাইরিসকে দলে ভিড়িয়েছিল সিলেট রয়্যালস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এই অলরাউন্ডার তখনও দারুণ ফর্মে ছিলেন। আইপিএলেও তাকে দেখা যেত। ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি কার্যকরী পেস বোলিংয়ে ব্রেক থ্রু এনে দিতে পারতেন স্টাইরিস। একই আসরে অর্থাৎ 2012 বিপিএলে খুলনা রয়্যাল বেঙ্গলসে ছিল এক ঝাঁক তারকা বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে একজন ছিলেন নিউজিল্যান্ডের, তিনি পেসার আন্দ্রে অ্যাডামস। সে আসরে হার্শেল গিবস, শিবনারায়ণ চন্দরপাল ও সনাথ জয়সুরিয়াদের মতো তারকা বিদেশিদের সাথে নিয়মিত খুলনার একাদশের সুযোগ পেয়েছিলেন অ্যাডামস। বিপিএলের দ্বিতীয় আসরে নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার জেকব ওরামকে দলে নিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের চিটাগাং কিংস। সেবার অস্ট্রেলিয়ার গতিদানব শন টেইট ও তরুণ তাস্কিরের সাথে জুটি করে তিনি বোলিং করেছিলেন। 8 ম্যাচে ওরাম মোট 10টি উইকেটও পেয়েছিলেন। 2016 সালে অর্থাৎ বিপিএলের চতুর্থ আসরে একাধিক কিউই ক্রিকেটারকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে 2015 ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালের নায়ক গ্র্যান্ট এলিয়ট ছিলেন তামিমের চিটাগাং ভাইকিংসে। তবে বেশ কয়েকটি ম্যাচে তো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি এলিয়ট, তাই বেশিরভাগ ম্যাচে তাকে বেঞ্চে কাটাতে হয়েছে। এদিকে একই আসরে ড্যারেন সামির রাজশাহী কিংসে খেলেছিলেন কিউই অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন। মূলত অলরাউন্ডার হয়েও সে আসরে তাকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছিল। ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে তিনি ম্যাচও জিতিয়েছিলেন, হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচও। পরের আসর অর্থাৎ 2017 সালেও ফ্র্যাঙ্কলিন একই দলের হয়ে বিপিএল খেলে গিয়েছিলেন। এদিকে মিসবাউল হকের নেতৃত্বে চিটাগাং ভাইকিংসে খেলেছিলেন কিউই উইকেট কিপার লুক রঙ্কি। চিটাগাংয়ের হয়ে সেবার ইনিংসের গোড়াপত্তন করার পাশাপাশি উইকেট কিপারের দায়িত্বটাও পালন করেছিলেন রঙ্কি। ব্যাট হাতে 11 ম্যাচে প্রায় 30 গড়ে করেছিলেন 321 রান। সে আসরে 2টা 50 করা রঙ্কির ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 170। তবে 2017 সালে সবচেয়ে বড় চমকটা দিয়েছিল মাশরাফির রংপুর রাইডার্স। জনসন চার্লস ও গেইলদের পাশে রংপুরের টপ অর্ডারে যোগ করা হয়েছিল ব্র্যান্ডন ম্যাককালামকে। নিউজিল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার তখন নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছিলেন, তবুও শেষ দিকে এসে তিনি রংপুরের শিরোপা জয়ের অন্যতম নায়ক হয়েছিলেন। সেকেন্ড কোয়ালিফায়ারে ও ফাইনালে পরপর 2টি 50 করে পয়সা উসুল করে দিয়েছিলেন রংপুরের। 2019 আসরে বিদেশি তারকাদের ছড়াছড়ি হলেও কিউইদের সেভাবে দেখা যায়নি। তবে ব্যাটার ও উইকেট কিপার লুক রঙ্কি ছিলেন চিটাগাং ভাইকিংসে। মূলত এরপর থেকে বিপিএলে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের আধিক্য আরও কমতে থাকে। 2024 বিপিএলে নিউজিল্যান্ডের রিস্ট স্পিনার মাইকেল রিপনকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। একই আসরের শেষ দিকে তারা নিয়ে এসেছিল আরেক কিউই তারকা জিমি নিশামকে। স্বল্প সুযোগে নিশামও নিজেকে মেলে ধরেছিলেন বেশ। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে 49 বলে 97 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারেও তিনি জ্বলে উঠেছিলেন। তবে রংপুর নকআউটের বাধা পার হতে পারেনি সেবার। নিশামকে ফিরতে হয়েছিল খালি হাতে। সে হতাশা ভুলে নিশাম আবারও এসেছেন বিপিএলে। 2025-26 বিপিএলে তিনি খেলেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। বলে ব্যাটে দলটাকে বারবার বিপদ থেকে টেনে তুলেছেন। এদিকে নিশামের পর একই দলের হয়ে হাজির হয়েছেন সুপারস্টার কেইন উইলিয়ামসন। বয়স বাড়লেও যে কোনো দলের জন্য উইলিয়ামসনের ব্যাটিংটা এখনো কার্যকরী, সেটা তিনি অভিষেকে প্রমাণ করে দিয়েছেন। সেরা দেশগুলোর মধ্যে বিপিএলে সম্ভবত নিউজিল্যান্ডের ক্রিকেটাররাই সবচেয়ে কম এসেছেন, তবে যারা এসেছেন নিজেদেরকে উজাড় করে খেলে গেছেন।